নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আহার ও ভ্রমণ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানাবো দই মাছ। যার জন্য নিয়ে নিয়েছি মাছ আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, আর নিয়েছি দই, পোস্ত বাটা আর আদা রসুন লঙ্কা, এগুলো আমি পেস্ট বানাবো। এবার নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর দুটো লঙ্কা চেরা। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি তেল দিয়ে দেব। তেল একটু বেশি দেব, কারণ মাছগুলো এবার ভেজে নেব। তেল গরম হয়ে গেলে মাছগুলো এবার একে একে দিয়ে দেব। যতগুলো দেওয়া যাবে আমি একবারে ততগুলোই দেব। হয়ে গেছে, আমি তুলে নেব, আরেকবার দিয়ে দেব। এভাবে আমি একে একে সবগুলোই ভেজে তুলে নেব। মাছগুলো আমি ভেজে এবার তুলে রেখে দেব। ভালোভাবেই ভাজবো, লাল লাল করে। দেখুন ভাজা হয়ে এসেছে, এবার তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলোই তুলে নেব। এত মাছ আমার লাগবে না, কিন্তু ভেজে রেখে দেব। যা গরম পড়েছে, কাঁচা মাছ এখন ফ্রিজে রাখার জায়গা নেই, তাই আমি ভেজে এগুলিকে রেখে দেব। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। মাছ ভাজার তেল যেটুকু ছিল তার সাথে আরেকটু তেল দিয়ে দেব। একটু গোটা জিরে দিলাম, একটা কাঁচা লঙ্কা, এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন দিয়ে দেব। যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম আদা রসুন লঙ্কা দিয়ে। জল দেওয়া আছে, তাই 3 চামচের মতো দিলাম। খুব পরিমাণ বেশি দেব না। টমেটো দিয়ে দিয়েছি, টমেটোগুলো দিয়ে একটু ভাজবো। টমেটো ভাজা ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেব গুঁড়ো মশলাগুলি। টমেটো ভাজা ভাজা হয়ে এসেছে, এরপর দিয়ে দেব 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালোভাবে মিশিয়ে নেব। আমি একবার করে নাড়াবো, কারণ যাতে মশলা পুড়ে না যায়। তারপর দিলাম 1 চামচ হলুদ, 1.5 চামচের মতো জিরে গুঁড়ো, এবার মশলা কষিয়ে নেব। মশলা থেকে ভালোভাবে তেল বেরিয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। তারপর দিয়ে দেব দই। গ্যাসের আঁচ কমিয়ে বা একদম বন্ধ করে দই দেবেন, না হলে অনেক সময় দই ছানা কেটে যায়। এবার আমি দইটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। আজ আমি আগে দই ফেটিয়ে রাখিনি, তাই ভালোভাবে মিক্স করব।
দই খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে আবার গ্যাস অন করে দেব। তারপর দিয়ে দেব 3 চামচের মতো পোস্ত বাটা। এটা জল মেশানো আছে পোস্তর সাথে, তাই একটু পরিমাণটা বেশি মনে হচ্ছে। আপনাদের পোস্ত জল না থাকলে 3 চামচের মতো দেবেন। এবার ভালোভাবে কষাবো। পোস্ত বাটা না দিলেও হতো, কিন্তু পোস্ত বাটা এই রান্নাটিতে আলাদা স্বাদ নিয়ে আসে। এবার ঢাকা দিয়ে দিলাম। তারপর জল দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর 1 চামচ চিনি। তারপর আবার ঢাকা দিয়ে দেব আমি। ঝোল হয়ে এলে এবার মাছগুলো দিয়ে দেব। এবার মাছগুলো খুব ভালোভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। তারপর আবার ঢাকা দিয়ে 10 মিনিটের মতো ফোটাবো। তারপর ধনেপাতা দিয়ে আরেকটু 3-4 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। আপনারা যদি ঝোল খেতে চান তাহলে নামিয়ে নেবেন। আমি ঝোল রাখবো না, তাই একদম মাখা মাখা করে নিয়েছি। এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের দই মাছ। এটি ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তারপর এই গরমে এবার আমি নামিয়ে নিচ্ছি। উপর থেকে একটু গ্রেভি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার সাথে পরিবেশন করুন, খেতে খুবই ভালো।